আমি এর একটা ভুয়া মামলা খেয়েছি। গতকাল হঠাৎ আমার ফোনে +212 থেকে একটা মেসেজ আসে, যেটা আমি বর্তমানে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুবিধার্থে। সেখানে লেখা হয় খুব সুন্দর করে যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা। তো সেখানে অনেক একদম খুব সুন্দর করে লেখা থাকে যে আইন লঙ্ঘনের তথ্য লেখা থাকে, অর্থ পরিশোধের শেষ তারিখ, যে গতকালকে মেসেজ আসছে গতকালকের ভিতরেই আমাকে দিতে হবে এমন একটা জিনিস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিলম্বিত জরিমানা, এখানে বিভিন্ন রকম ওরা নিয়ম কানুন পর্যন্ত লিখে দিয়েছে এবং সর্বশেষে একটা লিঙ্ক প্রোভাইড করেছে তারা। তো এটা দেখে সাধারণ মানুষ, এখন যেহেতু এই মামলাটা খুব বেশি মানুষের একটু আতঙ্কের ভিতরে আছে, প্লাস এটা নিয়ে মানুষ একটু কনসার্ন, সেই জন্য সাধারণ মানুষ এরকম মেসেজ যদি আপনার ফোনে আসে তাহলে সাধারণ মানুষ একবারের জন্য হলো লিঙ্কটাতে প্রবেশ করবে। আচ্ছা, আমরা একটু লিঙ্কটাতে প্রবেশ করি। আমি লিঙ্কটা এখানে কপি করলাম। দর্শক, আপনারা জানেন যে ঠিক গত কয়েকদিন যাদের আসলে বিভিন্ন রকমের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের একটা করে আপনারা মেসেজ পাচ্ছেন ব্যাংকের তরফ থেকে, যে এরকম এআই মামলা সংক্রান্ত বিভিন্ন মেসেজ কিন্তু আপনারা পাচ্ছেন, যে কোনো রকম কোনো পিনকোড বা কোনো রকম কোনো তথ্য আসলে সেটাতে আপনারা না জেনে না বুঝে ক্লিক করবেন না। আর সবচেয়ে বড় কথা, যে ট্রাফিক আইনের যে মামলাগুলো হয় সেগুলো ভাঙানোর জন্য বেশ বড় একটা সময় দেওয়া হয়, কিন্তু এই মামলাগুলোতে আপনাকে সময় দেওয়া হবে মাত্র 1 দিন। আচ্ছা, আমরা একটু যাই দেখি কি আসছে এখানে। আমরা লিঙ্কটা এখানে পেস্ট করলাম। সর্বপ্রথম লিঙ্কটাতে ঢোকা মাত্রই আমাদের লেখা আসছে যে এই সাইটটা আনসেফ। দিস সাইট হ্যাজ বিন রিপোর্টেড অ্যাজ আনসেফ। তারপরেও আমরা ঢুকলাম, সাপোজ দিলাম যে কন্টিনিউ, ঢুকলাম। দেখেন একেবারে লোগো কিন্তু সেম, শুধু লোগো না, এটাও সেম, এবং এখানে লেখা আছে আপনার ডেঞ্জারাস। সো ডেঞ্জারাস, এবং যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে QuickBread CAROLBD.SBS। আমরা যদি এটা দেখার পরে আমরা একটু BRT এর যে মেইন পেজটা রয়েছে আমরা একটু সেখানে যেতে চাই। দেখেন এখানে লেখা আছে bsp.brta.gov.bd। সো এটা হচ্ছে BRT এর অরিজিনাল যে ওয়েবসাইট, আর এটা হচ্ছে ডুপ্লিকেট ওয়েবসাইট। সো বোঝার কোনো সুযোগ নেই যে এটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট। ওকে, দেন হচ্ছে একটা মজার বিষয়, আমরা এখানে আপনার লঙ্ঘন সমূহ অনুসন্ধান করুন। সো যদি আপনি এখানে ক্লিক করেন, আমরা আমাদের মন গড়া যে কোনো একটা বাইকের নাম্বার দিই, তাতেই কিন্তু কাজ হবে। দেখেন, ঢাকা মেট্রো ল ওকে, আমরা প্রবেশ করলাম। এখানে কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের মন করা, এটা আমাদের কারো বাইকের নাম্বার না। গতিসীমা অতিক্রম বিবরণ এবং সময়সীমা হচ্ছে 6 তারিখই। সাইটেশন নম্বর দেওয়া আছে। মূল জরিমানা হচ্ছে 3000 টাকা, ছাড়কৃত জরিমানা হচ্ছে 1500 টাকা। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের যে ঘটনাগুলো সম্প্রতি সময় আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, এবং এই ধরনের আমরা যদি পরবর্তী ধাপে যাই সেখানে আমরা দেখতে পাবো। আমরা একটু পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে আমরা গেলে দেখতে পারবো যে এখানে আপনার অনুগ্রহ করে কার্ডধারীর নাম প্রবেশ করতে হবে, কার্ড নাম্বার, এখানে ভিসা, এমএক্স এবং যত রকমের কার্ড আছে সব কিছু দেওয়া আছে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সিভিভি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি একটা কার্ডের জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই সিভিভি। সো এখানে যদি আপনি এই পুরো কার্ড ডিটেলস দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই কার্ড থেকে যে কোনো পরিমাণ টাকা লেনদেনের অনুমতি দিয়ে ফেললেন। সুতরাং আমরা দেখেছি যে এইখানে আসলে অনেকে যারা ভয় পেয়ে যান, তারা ভয় পেয়ে এখানে সব কিছুর ইনফরমেশন প্রোভাইড করার পর কিন্তু তাদের ব্যাংক থেকে এমনও হয়েছে যে 3-4 সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এখান থেকে হ্যাকাররা তারা নিয়ে গেছেন, এবং এরকম ঘটনা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ দেখছি। সুতরাং এই মেসেজগুলো আসার
পরে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আপনি যদি আসলে এআই মামলার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে দেখবেন যে মামলাগুলোর কপি আসে সেখানে ওই ট্রাফিক বিভাগ, ধরেন আপনি ঢাকা থেকে মামলা খেলেন, তখন হচ্ছে আপনার এখানে ট্রাফিক বিভাগ যে আছে মতিঝিল, রমনা, তারপর হচ্ছে তেজগাঁ, তারপর গুলশান, এরকম বিভাগ উল্লেখ থাকবে। আপনি চাইলে ওখানে ফোন করে জানতে পারবেন যে আপনি আসলেই এই এআই মামলাটা খেয়েছেন কিনা। সুতরাং আপনাকে এসব ক্রস চেক করে জানতে হবে এবং আপনি চাইলেই এখানে এই যে সিভিভি নাম্বার এবং মেয়াদ উত্তীর্ণের যে তারিখ, এই দুইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনারা দেখবেন যদি আপনারা কখনো গুগল পেতে আপনাদের কার্ড সংযুক্ত করেন, সেক্ষেত্রে দেখবেন যে এই তথ্যগুলো সবচেয়ে বেশি জরুরি হয়। সুতরাং আপনারা যারা এরকম মেসেজ অনেকেই পেয়েছেন, যারা কখনো বাইক ড্রাইভিং করেন নাই, বাইক কখনো চালাননি, তারাও এরকম মেসেজগুলো পাচ্ছেন। সুতরাং আপনাকে এখানে সতর্ক বা সাবধান হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো ওয়ে নেই। ধন্যবাদ।